আসসালামু আলাইকুম। আমি শিহাব আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। এইচএসসিতে কোঅর্ডিনেট সিস্টেম, দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অপরটি হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আজকে আমরা এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেমের ইনডেপথ আলোচনা করব এবং এই দুইটা সিস্টেমের মধ্যে রিলেশন খুঁজে বের করব। আচ্ছা, আমরা মূলত 2D প্লেনের জন্য এই সিস্টেম দুইটা নিয়ে ডিসকাস করব। তো আমরা দুইটা অ্যাক্সিস নিলাম, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং অপরটি ওয়াই অ্যাক্সিস, এবং এরা পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করে এবং এরা দুইটা ইন্টারসেক্ট যেখানে করে ওই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে অরিজিন। এখন ধরো আমরা এই 2D প্লেনের মধ্যে একটা র্যান্ডম একটা পয়েন্ট নিলাম, যেটাকে আমরা পি নাম দিই। এই পয়েন্টটাতে যেতে হলে আমরা কেমনে যাব? ধরো প্রথমে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কিছু ডিস্টেন্স ট্রাভেল করলাম, যেটাকে আমরা স্মল এক্স দিলাম, এবং আবার সেই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্ট থেকে আবার ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু ডিস্টেন্স ট্রাভেল করলাম, যেটাকে আমরা স্মল ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এই যে স্মল এক্স এবং স্মল ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এটাই হচ্ছে এই দুইটা হচ্ছে কম্পোনেন্ট কিসের? এই পি পয়েন্টের। এখানে এক্স হচ্ছে পি পয়েন্টের ভুজ এবং ওয়াই হচ্ছে পি পয়েন্টের কোটি। আর এইভাবে যে এই যে রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হয় কার্তেসিয়ান রিপ্রেজেন্টেশন। এখন যদি আমরা পোলার ফর্মে এটা রিপ্রেজেন্ট করতে চাই, তো পোলার ফর্মেও দুটো প্যারামিটার লাগবে। প্রথম প্যারামিটার হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্স, যেটাকে আর দ্বারা ডিনোট করি আমরা, এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে এই ওপি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক, অর্থাৎ এই দিকের সাথে যেই কোণটা উৎপন্ন করে সেই অ্যাঙ্গেলটা। তো এটা পোলার কোঅর্ডিনেটে, তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেটটা হবে আর কমা থিটা। আচ্ছা, এখন আমরা এই দুইটা সিস্টেমের মধ্যে আমরা রিলেশন খুঁজে বের করব। আমাদের একটু বেসিক ট্রাইগোনোমেট্রি লাগবে। আচ্ছা, আমরা যদি এটা এখানে ছোট করে রিড্র করি, এবং ওএক্সের উপর যদি আমরা পি এম লম্ব আঁকি, তাহলে দেখো এটা তো এক্স, এটা ওয়াই, এটা আর এবং এটা থিটা। তো আমরা কস থিটা সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর, সো এক্স সমান লিখতে পারি আর কস থিটা। সিমিলারলি আমরা সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে আর, সুতরাং ওয়াই সমান আর সাইন থিটা। দেখো এখানে আর এবং থিটা এই দুইটা হচ্ছে পোলার স্থানাঙ্কের কোঅর্ডিনেট দুইটা, পোলার কোঅর্ডিনেট দুইটা। এই কোঅর্ডিনেট দুইটা ইউজ করে আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করে আমরা এক্স এবং ওয়াই বের করতে পারতেছি। তার মানে হচ্ছে আমরা পোলার থেকে যে কার্তেসিয়ান ট্রান্সফরমেশন ওইটা শিখে গেছি। এখন আমরা শিখবো হচ্ছে কার্তেসিয়ান থেকে কেমনে পোলারে কনভার্ট করব। আমরা যদি আবার চিত্রের দিকে খেয়াল করি, ত্রিভুজ ওপিএম, এখানের মধ্যে দেখো ত্রিভুজ ওপিএম একটা পিথাগোরিয়ান ত্রিভুজ।
কারণ এখানে একটা রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার অথবা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। তো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আর সমান পাবো আমরা √/(x² + y²). ঠিক আছে, তো আমরা আর এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের দরকার হচ্ছে থিটার ভ্যালুটা বের করা। আচ্ছা, আবার যদি আমরা চিত্রের দিকে খেয়াল করি, দেখো tan থিটা সমান আমরা লিখতে পারি লম্ববাই অতিভুজ। সো লম্ব হচ্ছে লম্ব বাই ভূমি, আর ভূমি হচ্ছে এক্স। সো আমাদের দরকার হচ্ছে থিটা। সো থিটা সমান হবে tan ইনভার্স y/x। এখানে মডুলাস কেন দিচ্ছে এটা একটু পরে বুঝতে পারবা। সো এই জিনিসটা শুধু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালুই দেয়। থিটা সমান tan ইনভার্স y/x, এটার মাধ্যমে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার যে ভ্যালু আছে ওইটা পাই। এখন পয়েন্টটা যে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে অর্থাৎ প্রথম চতুর্ভাগে থাকবে এমন কোনো কথা নাই। এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে, তৃতীয় চতুর্ভাগে থাকতে পারে, চতুর্থ চতুর্ভাগেও থাকতে পারে। তো প্রত্যেকটা চতুর্ভাগের জন্য থিটার মান ভিন্ন ভিন্ন হবে। তো আমরা যদি প্রত্যেকটা চতুর্ভাগের জন্য দেখি, আচ্ছা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি হয়, এটা পি পয়েন্ট থিটা, আর এটা তো আর এখানে y/x। সো এই কেসে কি হয়, tan থিটা সমান y/x, সুতরাং থিটা সমান tan ইনভার্স y/x। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে খেয়াল করো, ধরো এইটা হচ্ছে পি, তাহলে আমাদের দরকার হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে থিটা, আমাদের এই কোণটা দরকার। তো এই কোণটা পাওয়ার জন্য আমাদের দেখো আমরা সরাসরি তো পাবো না, আমরা আগে ধরো এখানে একটা ফাই কোণ বের করলাম। এই ফাই কোণ সমান কী হবে দেখো ওয়াই, আর এখানে এখানে -x হওয়ার কথা, কিন্তু যদি জাস্ট ডিস্টেন্সটা নিয়ে আমরা চিন্তা করি, মডুলাস দিলাম জাস্ট ডিস্টেন্স নিয়ে কাজ করবো, তাই দেখো এক্স তো আমরা 4 ঘর বামে গেলাম বা এক্স পরিমাণ বামে গেলাম এবং ওয়াই, এখানে ওয়াই মিন করতেছে আমরা ওয়াই ঘর পরিমাণ উপরে উঠলাম। ঠিক আছে, সো এই কেসে দেখো tan ফাই সমান কি আসে, y/x আসতেছে। সো ফাই সমান আসে tan ইনভার্স y/x। এখন মডুলাস দিচ্ছি, যদি আমরা নেগেটিভ ভ্যালুটাও নিই অর্থাৎ -xও নিই, তবু আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করব, কারণ আমাদের আলটিমেটলি জাস্ট ফাইয়ের ভ্যালুটাই দরকার। এখন ফাইয়ের ভ্যালুটা নিয়ে আমরা কি করব, আমাদের দরকার তো থিটা। তো দেখো আমরা যদি এতটুকু পর্যন্ত ভ্যালু পাই, এটা হচ্ছে কত পাই থেকে যদি আমরা ফাই এটা বাদ দিতে পারি, তাহলে আমরা থিটার ভ্যালুটা পাবো। সো সেকেন্ড কোয়াড্রেন্টের থিটা সমান হবে পাই মাইনাস ফাই। এখানে দেখো পাই মাইনাস ফাইয়ের ভ্যালু কি পাইছি, tan ইনভার্স y/x। সিমিলারলি আমরা যদি থার্ড কোয়াড্রেন্টের কথা চিন্তা করি, থার্ড কোয়াড্রেন্টে কি হয়, ধরো এটা পি, এখন ফাইটা হচ্ছে এখানে, এই কোণটা হচ্ছে ফাই কোণ। ঠিক আছে, এবং ওয়াই পরিমাণ নিচে নামলো এবং এক্স পরিমাণ বামে আসলো। তো এই কেসে দেখো আমরা প্রথমে এখান থেকে শুরু করে পাই 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 পরিমাণ কোণ ট্রাভেল করলাম, তারপর আরও ফাই পরিমাণ কোণ এদিকে আসলো, আরও ফাই পরিমাণ কত, পায়ের সাথে আরও ফাই পরিমাণ কোণ যুক্ত হলো। সো এখানে থিটা সমান হবে পাই প্লাস ফাই, অর্থাৎ পাই প্লাস tan ইনভার্স y/x। এখানেও সেম আমরা মডুলাস দিচ্ছি, কারণ আমাদের আসলে আলটিমেটলি আমরা
অ্যাকচুয়াল জাস্ট ডিস্টেন্সটা নিচ্ছি, এক্স পরিমাণ ডানে আসলো কিংবা বামে আসলো এটা তেমন ম্যাটার করতেছে না, আমরা জাস্ট এক্স ডিস্টেন্স মানে কত দূর বামে আসলো বা কত দূর নিচে নামলো এইটা কাউন্ট করতেছি, অর্থাৎ জাস্ট ডিস্টেন্সটা কাউন্ট করতেছি। তাই আমরা ওভারঅল ভ্যালু যেটা আছে ওয়াই বাই এক্স এটাকে আমরা পজিটিভ নিচ্ছি অলওয়েজ। এরপর যদি ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে খেয়াল করি, এখানে দেখো আমরা যখন এই বরাবর ঘুরি এটাকে বলে অ্যান্টি ক্লকওয়াইজ, এই ক্ষেত্রে থিটার বা এই ক্ষেত্রে অ্যাঙ্গেল হয় পজিটিভ। যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি এই ক্ষেত্রে অ্যাঙ্গেল হয় নেগেটিভ। সো এই ক্ষেত্রে যদি আমরা এই কেসে খেয়াল করে আমরা ক্লকওয়াইজ ঘুরলাম কি পরিমাণ থিটা পরিমাণ আমরা ক্লকওয়াইজ ঘুরলাম, তাহলে থিটা সমান কী হবে মাইনাস টেন ইনভার্স ফাইভ পরিমাণ অপোজিট দিয়ে ঘুরলাম, তাহলে মাইনাস আসবে যেহেতু অপোজিট দিক থেকে ঘুরলাম, এবং ফাইয়ের ভ্যালু হচ্ছে ওয়াই বাই এক্স। এই চারটা কোয়াড্রেন্টে তাহলে আমরা থিটার 4 ধরনের ভ্যালু পেলাম। এখন আমরা যদি একটু কয়েকটা ম্যাথ সলভ করি বা প্র্যাকটিস করি তাহলে এখান থেকে আমরা আরও ইজিলি ব্যাপারগুলো বুঝতে পারবো। আচ্ছা, আমরা কার্তেসিয়ান থেকে আগে পোলার থেকে একটা কার্তেসিয়ানে কনভার্ট করি। সো পোলার টু কার্তেসিয়ান। আচ্ছা, ধরো একটা পোলার কোঅর্ডিনেট দেওয়া আছে 2, একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অ্যাঙ্গেলটা ধরো 4π/3, ঠিক আছে। তো এটাকে কনভার্ট করার জন্য দেখো পোলার থেকে কার্তেসিয়ান যখন আমরা কনভার্ট করতেছিলাম তখন আমাদের মানে পোলার মানগুলো দেওয়া থাকবে এবং কার্তেসিয়ানে নিয়ে যাব, ঠিক না? তো দেখো আমাদের এখানে কোথায় পোলার ভ্যালু দেওয়া আছে, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় আমাদের এই তো আর এবং থিটা পোলার কোঅর্ডিনেট দেওয়া আছে, আমরা কার্তেসিয়ানে কনভার্ট করছি। সো এক্স ইজুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইজুয়াল টু আর সাইন থিটা, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে। তো অ্যাপ্লাই করি এখানে এক্স সমান আর কস থিটা, সো আর সমান 2, কস থিটা সমান কস 4π/3। এখন দেখো cos 4π/3 এটাকে কেমনে ভেঙে লেখা যায়, 4π/3 ভেঙে লিখি জাস্ট 4π/3, এটাকে কেমনে ভেঙে লেখা যায় দেখো, তুমি যদি পাইয়ের সাথে আরও π/3 যোগ করো তাহলে কিন্তু 4π/3 আসে। বুঝছো? তো পাইয়ের সাথে যদি আরও π/3 যোগ করি তাহলে আমাদের 4π/3 আসে। তো আমরা এখানে লিখতে পারি cos π প্লাস π/3। এখন দেখো cos π প্লাস π/3 কোন কোয়াড্রেন্টে পড়ে, পাই বলতে এতটুকু কভার করলাম, আরও π/3 পরিমাণ আসলাম, তার মানে থার্ড কোয়াড্রেন্টে কসের মান নেগেটিভ, কসের মান পজিটিভ হচ্ছে, কস এখানে পজিটিভ এবং এখানে পজিটিভ কস। সো থার্ড কোয়াড্রেন্টে কসের মান নেগেটিভ, তার জন্য আমরা একটা নেগেটিভ সাইন দিব, এবং cos π যেহেতু cos থাকবে এবং cos π প্লাস π/3 জায়গায় আমরা cos জাস্ট π/3 লিখতে পারবো। বুঝছো? সো এখানে -2, cos π/3 ভ্যালু কত, অর্থাৎ cos 60 ভ্যালু হচ্ছে হাফ, সো 2 × হাফ ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। এখন y সমান লিখতে পারি আর সাইন থিটা, আর এর ভ্যালু হচ্ছে 2 সাইন, সিমিলারলি 4π/3। এখন দেখো 2 সাইনকে আমরা ওই ভেঙে লিখব সাইন π প্লাস π/3। এখন দেখো এটা কোন কোয়াড্রেন্টে দেখছিলাম আমরা, পাই হচ্ছে এতটুকু আরও π/3, অর্থাৎ এই কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে। সো থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি আসবে, নেগেটিভ আসবে।
তাই আমরা সামনে একটা নেগেটিভ দিলাম এবং সাইন পাই প্লাস পাই বাই থ্রির জায়গায় আমরা লিখতে পারি সাইন পাই বাই থ্রি। সাইন পাই বাই থ্রি অর্থাৎ সাইন 60 ডিগ্রি, সাইন 60 ভ্যালু কত √3/2। সো √3/2 সমান, এখন দেখো এখানে -2 আর 2 কাটাকাটি গেলে থাকে -√3। তো আমরা আলটিমেটলি কোঅর্ডিনেটটা পেলাম। কোঅর্ডিনেটটা হচ্ছে -1, -√3। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে কার্তেসিয়ান টু পোলার। কার্তেসিয়ান থেকে পোলারে কনভার্সন। তো কার্তেসিয়ান একটা আমরা পয়েন্ট নেই, ধরো -2, -2√3। আচ্ছা, একটা র্যান্ডম পয়েন্ট নিলাম। এই ক্ষেত্রে দেখো আমরা আবার সূত্রগুলো যদি একটু দেখি, প্রথমে আমরা আর বের করতে হবে। আর = √x² + y²। এটা একদম ইজি, তাই না? আর = x² + y²। সো আর = √x² + y²। এখানে দেখো x বলতে হচ্ছে এই মাইনাস প্রথম ভুজটা এবং y বলতে হচ্ছে কোটিটা। সো -2² প্লাস -2√3² এখানের মধ্যে আসে হচ্ছে -2² এর জায়গায় আসে 4 প্লাস -2√3² এখানে দেখো -2 এর উপরে স্কোয়ার বসলে 4 এবং √3 এর উপরে স্কোয়ার হলে 3 এবং 4 × 3 = 12। টোটাল আসে 16, √16 = 4। ঠিক আছে, এখানে আর এর ভ্যালু পাইলাম। এখন দেখো আমরা থিটা, তো আমরা 4 ধরনের ভ্যালু দেখছি, 4টা কোয়াড্রেন্টের জন্য আমরা 4টা ভ্যালু পাইছি। এটা কোন কোয়াড্রেন্টে লাই করে এই পয়েন্টটা? আচ্ছা, আমরা আবার একটু ডেমো একটা গ্রাফ আঁকি। এখানে দেখো -2 অর্থাৎ সামথিং এতটুকু আসলো, মাইনাস x অ্যাক্সিস বরাবর বামে আসলো এবং -2√3 অর্থ y অ্যাক্সিস বরাবর নিচে নামলো, তার মানে থার্ড কোয়াড্রেন্টে। এই পয়েন্টটা লাই করতেছে কোথায়? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি? থিটা সমান প্রথমে পাই যায় পাই প্লাস ফাই, তার মানে তার অর্থ হচ্ছে থিটা সমান পাই প্লাস সামথিং, পাই প্লাস tan−1 y/x। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে প্রথমে আমরা বের করবো এটা কোন কোয়াড্রেন্টে, কেমনে বের করব? দেখো প্রথমে ভুজটা যেহেতু নেগেটিভ, তার মানে অ্যাক্সিস বরাবর বামে আসছে এবং y এর কোটি যেহেতু y যেহেতু নেগেটিভ অর্থাৎ কোটি যেহেতু নেগেটিভ অর্থাৎ y অ্যাক্সিস বরাবর নিচে নামছে। ঠিক আছে, তো থার্ড কোয়াড্রেন্টে লাই করতেছে। এখন থার্ড কোয়াড্রেন্টের থিটা কী হবে? থার্ড কোয়াড্রেন্টের থিটা হবে, প্রথমে আমরা পাই পরিমাণ কোণ ট্রাভেল করলাম, তারপর আরও নিচে নামতে হবে থার্ড কোয়াড্রেন্টে আসার জন্য, তাই আরও tan−1 y/x পরিমাণ কোণ নিচে আসলাম। এখন যদি আমরা ভ্যালুগুলো ইনপুট দিই, পাই প্লাস tan−1, এখানে মডুলাস দিয়ে কাজ করবো অবশ্যই। y এর জন্য -2√3 আর নিচে হচ্ছে -2 পাই প্লাস tan−1। এখানে দেখো বাকি থাকে হচ্ছে জাস্ট √3। যদি -√3ও থাকতো তবুও সমস্যা নেই, মডুলাস হয়ে জাস্ট আমরা পজিটিভ ভ্যালুটাই গ্রহণ করব। এখন দেখো tan কতর মান? √3। tan 60 ডিগ্রি সমান √3, tan 60 বা tan π/3। ঠিক আছে, সো আমরা এই জায়গায় কি লিখতে পারি? tan 60 ডিগ্রির জায়গায় tan−1 √3 জায়গায় আমরা লিখতে পারি π/3। সো 4 π/3। এখন তাহলে আমরা অ্যান্সারটা দিতে পারি এভাবে, আর কমা থিটা ফর্মে যেহেতু লিখতে হবে, সো এখানে আর পাইছি 4 আর থিটা পাইছি হচ্ছে 4 π/3। এটা হচ্ছে অ্যান্সার।